টেকনিশিয়া অ্যাপসে এই যে পণ্য রিসেলিং, মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার এগুলোর মতন যা যা আছে আপনার, যেগুলোতে আপনার টাকা ঢোকাতে হয়, সেগুলো আপনি কিভাবে এখানে টাকাটা অ্যাড করবেন, যে এই অ্যাপসে আগে টাকা অ্যাড করতে হয়। এই যে পণ্য রিসেলিং করতে গেলে আপনার আগে ডেলিভারি চার্জ দিতে হবে, ড্রাইভ অফার করতে গেলে এখানে টাকা থাকতে হবে, মোবাইল রিচার্জ করতে গেলে অ্যাপসে টাকা লাগবে। আগে এই টাকাগুলো আগে কিভাবে আনবেন, যে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলে এখানে ব্যালেন্স যোগ করুন বলে একটা অপশন পাবেন। এখানে আপনি দুই ভাবে টাকা যোগ করতে পারবেন। একটা হচ্ছে ব্যালেন্স এক্সচেঞ্জ, মানে আপনার এই বর্তমান ব্যালেন্সে, এই যে বর্তমান ব্যালেন্সের যে টাকাটা আছে এখান থেকে আপনি কিছু টাকা এই যে ব্যালেন্স যোগ করতে পারবেন, ওই বর্তমান ব্যালেন্সের টাকা এখানে যোগ করা যাবে। আরেকটা উপায় হচ্ছে আপনার বিকাশ, নগদ, রকেট যে কোনো কিছুতে টাকা থাকলে সেই টাকা আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। এখন আপনাদের প্রথমে দেখায় যে অ্যাপসের টাকা কিভাবে আপনি এখানে যোগ করবেন, এক্সচেঞ্জ করবেন। এই যে বর্তমান ব্যালেন্সের টাকা, এখানে আপনি ব্যালেন্সটা এক্সচেঞ্জ করবেন। ব্যালেন্স এক্সচেঞ্জে যাবেন, এখানে পরিমাণে দেখবেন কত টাকা আপনি এখানে দিতে চান, ভাউচার ব্যালেন্স আপনার কত টাকা প্রয়োজন। এখানে আমি 20 টাকা দিয়ে আপনাদের দেখাই। এখানে 20 টাকা দিলাম। 20 টাকা দিয়ে এই যে এখনই এক্সচেঞ্জ করুন, এখানে ক্লিক করলে এটা আপনার চলে যাবে। দেখেন এখানে কিন্তু যোগ হয়ে গেছে। আগে ছিল হচ্ছে 20 টাকা, দেখেন এখান থেকেও কিন্তু কেটে নিয়েছে। 381 টাকা ছিল, এখন হচ্ছে 361 টাকা। ওই টাকাটা এখানে যোগ হয়েছে। এখন দেখা যে বিকাশ, নগদ থেকে কিভাবে করবেন। এই দুটো ব্যালেন্স যোগ করুন। এখানে যদি আপনারা পরিমাণ লেখেন, 20 টাকায় লিখলাম, এই যে পরিমাণ, তারপর পেমেন্ট করুন ও ব্যালেন্স যোগ করুন, এখানে যাবেন। তারপর আপনাদের বিকাশ, নগদ যে কোনো মাধ্যমে যাবেন। আমার বিকাশটা, এখানে বিকাশ সিলেক্ট করলাম। এই যে সেম ভাবে যেভাবে আপনারা প্রিমিয়াম করেছেন, যেভাবে ভেরিফাই করেছেন, সেম ভাবে আপনারা এখান থেকে এই নাম্বারটা কপি করে নেবেন। কপি করে এবার যাব হচ্ছে বিকাশ অ্যাপসে। এটা কিন্তু সেন্ড মানি করতে বলেছে, এখানে দেখে নেবেন কি লেখা রয়েছে, এই যে সেন্ড মানি। এই দেখেন এখানে সেন্ড মানি রয়েছে, সেন্ড মানিতে যাবেন, তারপর ওই নাম্বারটা এখানে বসাবেন, পেস্ট করে নেবেন। এখানে 20 টাকা। এখান থেকে এটা সেন্ড মানি করার পরে এই যে ট্রানজাকশন আইডি, এই ট্রানজাকশন আইডি এখান থেকে কপি করবেন। কপি করে আপনারা এইখানে বসায় দেবেন। এই যে ট্রানজাকশন আইডি দিন, এখানে ট্রানজাকশন আইডিটা দেবেন, পেস্ট করবেন, তারপরে ভেরিফাই যাবেন। এই দেখেন ওই 20 টাকাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, 59 টাকা হয়ে গেছে।